জন্মদাতা পিতাকে ডাইকা বলেন, আব্বা জান, আমার মায়ার নবীজি গো, পয়গম্বর বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে কয়েকটা ইহুদির বাড়ি পড়ে। ইহুদিরা হইল পয়গম্বরের দুশমন। আমি যদি রাত্রে মারা যাই গো, আর আমার মৃত্যুর সংবাদ শুই না, আমার মায়া নবী যদি আমাকে দাফন করার জন্য, জানাজা দেওয়ার জন্য রওনা দেই, আর ইহুদিরা যদি আমার পয়গম্বরকে আক্রমণ করে গো, আমি হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? মুসলমান, ভালোবাসার গভীরতা শুনেন। তলহা তার আব্বাকে লাইকা বলেন, আব্বাজি, আমার মৃত্যুর সংবাদ আমার পয়গম্বরকে কেন দিবেন না? আমার নবী বাড়ি থেকে রওনা দিয়ে আসার সময় প্রতিমধ্যে ইহুদির বাড়ি। যদি ইহুদি আমার নবীর আক্রমণ করে গো, আর হাসরের মাঠ কায়েম হয়ে যায়, হাসরের মাঠে আমার আল্লাহ যদি, আমি তলহারে ডাক দিয়া বলেন, তলহা, তোমার জানাজায় যাওয়ার সময় আমার পয়গম্বর আহত হয়েছে, আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না গো। এই কারণে আমার নবীজি যাতে কষ্ট না পায়, এই কারণে আমার মৃত্যুর সংবাদ আমার নবীজিকে জানানো যাবে। আর আমার জানা মতে আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আর কোন মানব আমার আল্লাহকে বানাইছে না। আমার ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মক্কার কিছু মুশরিক এসে এই কথা বলল যে, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও আমরা তোমাকে মানি না, আমরা তোমার খালেক মালিক আমাদের আল্লাহরে ঠিকই মানি। নাউজুবিল্লাহ। কি বলেন? আল্লাহরে না মানলে, রসুলকে না মানিয়া আল্লাহকে মানা কোনদিন হবে? সম্ভব হবে? আমার ভাই, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হইতে গেলে দুটোটা বাক্য লাগবে কি লাগবে না? এক অংশে যদি বিশ্বাসী হয়, অপর অংশে অবিশ্বাসী হয়, সে কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। এই জন্য কাদিয়ানীরা মুসলমান না। কাদিয়ানীরা আমার নবীর শেষ নবী মানে না। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী নতুন নবুয়ত নিয়ে এই পৃথিবীতে আগমন করবে না। যদিও ঈসা পয়গম্বর আগমন করবে নবী হয়ে না, উম্মত সাজিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর কথা অনুযায়ী, পয়গম্বরের কথা অনুযায়ী, আল্লাহর কোরআনের কথা অনুযায়ী এই পৃথিবীর যত কাদিয়ানি আছে সব আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, কোরআনের ফতোয়া, বিশ্ব উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী তারা কাফের কাফের কাফের। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ যাদের থাকবে তারাও কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান কোন কাদিয়ানি মুসলমান হতে পারে না। এই জন্যই আমাদের উলামায়ে কেরাম আন্দোলন চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, বলতেছিলাম, আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে কয়েকজন মুশরিক বলতেছে, যদিও আমরা মেরে মানি না, আল্লাহর ঠিকই মানি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায়া আমার তিলাওয়াত কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
মাধ্যমে নবীজির দরবারে আয়াত নাযিল করে বলে দিলেন, হে নবী, আপনি ওই সকল মুশরিক বেঈমান কাফেরদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলুন, যদি তোমরা দাবি করো আল্লাহকে ভালোবাসো, তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি পয়গম্বরের অনুসরণ, অনুকরণ, আদর্শ মানো, অনুসরণ করো, তখন তোমাদেরকে আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন এবং গুনাহ মাফ করে দিবেন। তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি করো, তাহলে তোমরা সকলে মিলে আমি রসুলের অনুসরণ করো। রসুলের অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা মিথ্যা। কথা বলেন ঠিক না? বিয়া না কইরা স্ত্রীর দাবি করা যেমন মিথ্যা, কথাটা বুঝাইতে পারলো? বিয়ে করছে না, কইরা আমার বউ। অনেক সময় জানা পারকে গর্বত লেগে পুলিশে গিয়ে দিছে, পাঁচার মধ্যে ব্যাট লাগায়া, কোসার স্যার এটা আমার বউ। কথা বলবেন না? আসলে কিন্তু বিয়া ওই যে না। এই বেঈমান কাফেরদের দাবিতে হইল বিয়া ছাড়া বউর মতন দাবি নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, যদি আল্লাহর ভালোবাসার দাবি করো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা আমি পয়গম্বরের অনুকরণ, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তিনি তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, কেননা তিনি অতিশয় দয়ালু। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত দ্বারা বুঝলাম আমাদের মায়ার নবীর অনুসরণ, অনুকরণ, আদর্শ মানা ছাড়া প্রকৃত উম্মত বনা কখনো সম্ভব না। নবীজিকে অনুসরণ, অনুকরণ করতে হলে জনগণ ওই নেতারে মানে যেই নেতারে ভালোবাসে। কথা বলেন ঠিক না? যেই নেতারে ভালোবাসে, যেই নেতার মহব্বত দিলে আছে, জনগণ ওই নেতাকে অনুকরণ করে, সে যা বলে সব মানে। আমার ভাই, অনুকরণ, অনুসরণ করার পূর্ব শর্ত হইল ভালোবাসা, মায়া, মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আপনার এই ব্যাপারে মায়া হই নাই, মহব্বত হই নাই, ভালোবাসা নাই, তার কথা মানতে কি মনে চাইব? কখনো না। একটা লোকের আপনি দেখতেই পারেন না, এর কথা শুনলেও তিতা লাগবো। কথা বলেন ঠিক না? মায়ার নবীর অনুসরণ করার পূর্ব শর্ত হইল হুব্বে রাসূল, মায়ার নবীকে ভালোবাসতে হবে। আজকে আমার সংক্ষিপ্ত সাবজেক্ট হইল হুব্বে রাসূল, আমার মায়ার নবীর ভালোবাসা দরকার আছে কিনা না। আচ্ছা দেখেন, একজন মানুষ অপর মানুষকে যত কারণে ভালোবাসে, সবগুলি কারণ আমাদের নবীজির ভিতরে আছে কিনা নাই? সাধারণত আমি বলি জামাল, সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সৌন্দর্যের কারণে, সৌন্দর্যটা আমার আল্লাহ পাকের দেওয়া। কথা বলেন ঠিক না? অনেক রাষ্ট্রের মানুষ দেখছেন না, কালা তো কালা, মানে এত কালা, কিন্তু আল্লাহ তারে নিজ হাতে বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষ কালা হইলেও সুন্দর, এটা বুঝতে হবে। মানুষ কালা হইলেও কি আল্লাহর কাছে বড় সুন্দর। না হই বেলালে হাফসি কালা তো কালা হয়, ওনার ডগ পাতার কিছুই ছিল না, কিন্তু আল্লাহর কাছে ছিল বড় দামি। সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। আপনাদেরকে আমার জিজ্ঞাসা হইল, আমাদের নবীজির মধ্যে সৌন্দর্যের কি কোনো অভাব ছিল? মুসলমান, জামাল অথবা সৌন্দর্য আমাদের পয়গম্বরের ভিতরে কোন পর্যায়ে ছিল রে ভাই? পয়গম্বরের দুধ মা হালিমা তুসাদিয়া একদিন বলতেছিল, এরে আমেনা, তোমার সন্তান মুহাম্মদের চাইতে সুন্দর আমার জন্মের পরে আজ পর্যন্ত কোনদিন এত সুন্দর একটা সন্তান আমার নজরে পড়ে নাই। আমার ভাইরা, নবীজির জন্মদাতা মা আমেনা দাইকে বলেন, ওগো হালিমা,
তুমি থাকো কোথায়? তায়েফের এক গ্রামে, আর আমি থাকি মক্কা নগরীতে এবং শহরে। ওগো হালিমা, তুমি গ্রামগঞ্জে এত সুন্দর সন্তান কেমনে দেখবা গো? আমি আমেনা মক্কা নগরীতে কেন কোন শহরের ভিতরে আমার মুহাম্মদের চাইতে সুন্দর কোন সন্তান দেখি নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীর কেমন সৌন্দর্য দিয়া, হোসন দিয়া, জামাল দিয়া বানাইছেন রে ভাই। সাথে সাথে জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। জিবরাইল আমিন ডাইকে বলেন, ওগো হালিমা, এ আখিরি জামানার পয়গম্বরের মা আমেনা, তোমরা পৃথিবীর কয়টা দেশে তোমরা গেছ? তোমরা কোথায় কোথায় সফর করছ? মুহাম্মদের চাইতে সুন্দর কোন সন্তান তোমরা কেমনে দেখবা গো? আমি জিবরাইলকে মহান আল্লাহ ওরার জন্য, চলার জন্য একটা দুইটা না 600 পাখা আমার আল্লাহ আমারে দান করছেন। একটা পাখা দিয়ে যদি একটা বাড়ি দেই গো, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যা। আমার একটা পাখার একটা আঘাত করলে জমিন থেকে আসমান পর্যন্ত যাওয়া যা, অর্থাৎ 500 বছরের রাস্তা যাওয়া যা। এর মুসলমান, জিবরাইল আমিন লাইকা বলেন, হে হালিমা, হে নবীর জন্মদাতা মা আমেনা, তামাম পৃথিবী গো আমি কতবার ভ্রমণ করছি, হাজার হাজার বার ভ্রমণ করছি। আমি জিবরাইল আমিন তামাম পৃথিবীর আনাজ কানাজ বাকি নাই কোন স্থানে তোমার ছেলে মুহাম্মদের চাইতে সুন্দর কোন সন্তান আমার নজরে কোনদিন পড়ে নাই। আমার ভাইরা, জিবরাইল আমিন আমেনা এবং পয়গম্বরের দুধমা হালিমাতু সাদিয়ারে দেখে বলে, তোমরা এত সুন্দর সন্তান কেমনে দেখবা গো? আমি জিবরাইল তো তামাম পৃথিবী ভ্রমণ করেও এমন সুন্দর দেখি নাই। আমার আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানায় দেয় রে, হে হালিমাতু সাদিয়া, হে আমার ফেরেশতা জিবরাইল, আমার মুহাম্মদের চাইতে সুন্দর তোমরা কেমনে দেখবা গো? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত যত মাখলুক বানাইছি আমার মুহাম্মদের চাইতে সুন্দর আমি আল্লাহ আমার হাতে কোনোদিন সৃষ্টি করি নাই। আমি আল্লাহ কোন মাখলুক, কোন মানুষ, কোন জাতি এত সুন্দর করে সৃষ্টি করে নাই। তাহলে তোমরা কেমনে দেখবা গো? আমার ভাই, আমি বলতেছিলাম, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। আমার নবীজির ভিতরে সৌন্দর্যের কোনো অভাব আসেনি। আমার ভাই, জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে ভালোবাসে। আমার নবীজির মাঝে সবচাইতে সুন্দর ছিলেন আমার পয়গম্বর। আল্লাহ পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে, হোসন দেখে ওই জমানার মানুষ, মহিলারা নিজেদের আপেলের পরিবর্তে তারা আঙ্গুল কেটেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জগতের মানুষ রে, ওই জমানার মহিলারা যদি আমার পয়গম্বরের সৌন্দর্য দেখতে পাইতো গো, শুধু আঙ্গুল না, নিজের কলিজা পর্যন্ত কাইটা ফেলতো, তারা টেরও পাইতো না আমার পয়গম্বরের সৌন্দর্য কত বেশি। আমার নবীজির চাইতে সুন্দর আর কোন মাখলুক আল্লাহ বানাইছেই না। তাহলে জামাল, জামালিয়ত, সৌন্দর্য আমার নবীজির মধ্যে আছে না নাই? সবচাইতে বেশি আমার ভাই কামালিয়ত। কামালিয়ত, কামাল মানে হইল পূর্ণতা,
সকল গুণের পূর্ণতা আমার নবীর মধ্যে ছিল কি ছিল না? আমাদের যুবকরা অনেক খেলোয়াড়দেরকে ভালোবাসে, কেন? তার মধ্যে পূর্ণতা আছে। কথা বলেন ঠিক কি ঠিক? তাদেরকে ফলো করে ভালোবাসে। আমার নবীজির মধ্যে কোন জিনিসের পূর্ণতা ছিল না? আমার আল্লাহ চরিত্রের পূর্ণতা, সব কিছুর পূর্ণতা আমার পয়গম্বরের মধ্যে দিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই জগতের মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীজির মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। জগতের মানুষরে, তোমরা যদি ফলো করে চলতে চাও রে, তাহলে আমার মাহবুব, আমার মাসুক, আমার মায়ার নবীরে ফলো করো। আমার মায়ার নবীরে দেখে দেখে তোমরা চরিত্র শিখো। এই জন্য মুসলমান, আমরা উম্মত হইয়া আমাদের মায়ার নবীজিকে ভালোবাসার দরকার আছে কিনা না? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী, ছোট সাহাবীদের একজন হযরত তালহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা ত্যাগ করে মদিনায় আসতেছিলেন, আমার ভাই, মদিনার মানুষেরা আমার মায়ার নবীজিকে স্বাগত জানানোর জন্য, ইস্তেকবাল, আহলান সাহলান মারহাবা জানানোর জন্য তারা প্রতিদিনই আগে আগে যাইতো, মদিনার সীমানায় যাইতো, যে শুনছি নবীজি হিজরত করতেছে, না জানে কোন দিন মদিনার সীমানায় ঢুকে। আমার ভাই, কোনো একদিনকার ঘটনা, এক লোক পিতার সাথে ছেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট, উনি ওনার আব্বার হাত ধরে ধরে মদিনার শেষ সীমানায় গেলেন মায়ার নবীকে আহলান সাহলান মারহাবা জানানোর জন্য। সুবহানাল্লাহ। ছোট সাহাবী। কোন একদিন নবীজির আগমন ঘটে গেল, আমার ভাই নবীজি হিজরত করলেন, মদিনার সীমানায় পা রাখলেন। তো ওই ছোট্ট সাহাবী হযরত তালহা বলতেছেন, আব্বা জান, উনি তো নবী। সুবহানাল্লাহ। কেমনে বুঝছো? ওনার চেহারা দেখে বুঝছি। সুবহানাল্লাহ। ছোট ছোট সাহাবী হযরত তালহা, তিনি বলতেছেন, আমি তো চিন্তা করছি। কেমনে? ওনার চেহারাতে ভাসে উনি যে আখেরে জমানার নবী। নবীজি কাছাকাছি আসতে পারে, ছোট্ট সাহাবী লাফ দিয়ে সামনে গিয়ে কর, নবীজি আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট, আমি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, তুমি ভালোবাসার কি বুঝো? তুমি আমারে কেমনে ভালোবাসো? তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবীজি আপনি আমার একটা অর্ডার দিয়ে দেবেন না, আমি কেমনে পালন করি? নবীজি বললেন, ইযহাব ওয়াক্তুল আবাকা, যাও, তোমার আব্বা দাঁড়ানো আছে, তোমার আব্বার গর্দানটা কেটে ফেলো। এই কথা বলতে দেরি তালহা তলোয়ারটা কই, তলোয়ারটা কই। সুবহানাল্লাহ। না মানে বাপের গর্দান কেটে ফেলবো। নবীজি বলছেন, আমার ভাই তলোয়ার নিয়ে রওনা দিছে, এমনি নবীজি বলতেছেন, থামো থামো থামো, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে মানুষের গর্দান আলাদা করার জন্য না, গর্দান জোড়া লাগানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি ছোট্ট মানুষ, দাবি করেছো আমি পয়গম্বরকে তুমি ভালোবাসো। আমি একটু পরীক্ষা করে দেখলাম গো, তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো, একটু পরীক্ষা করলাম। এরে মুসলমান, হযরত তালহা ছোট সাহাবী, তার জীবনের ভিতরে লেখা আছে, অল্প কয়েকদিন পরে আমার পয়গম্বর শুনতে পাইলেন ওই ছোট্ট সাহাবী হযরতে তালহা অসুস্থ হয়ে গেছে। ছোট্ট সাহাবী অসুস্থ। নবীজি শুননা দেরি করছে না, সর্বপ্রথম আমি নবীরে ভালোবাসি এই কথাটা বলছিল মদিনার জমিনে হযরত তালহা। কথা বলে ঠিক কিনা? যদিও এটা ছোট, কিন্তু কথাটা অনেক দামি। কথা বলে ঠিক কিনা? তালহা আমারে বলছে আমারে ভালোবাসে, এই মদিনার সবার আগে বলছে। তালহা নাকি অসুস্থ, নবীজি সাহাবীদেরকে নিয়ে ডাইরেক্ট তালহার বাড়িতে গেছে, তালহার ইয়াদতে মারিজ সেবা শুশ্রূষা তাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। অসুস্থ হইলে দেখতে যাওয়া এটা
হকুল মুসলিমে আলাল মুসলিম, মুসলমান মুসলমানের উপরে হক আছে সিত্তুন, কয়টি? 6টি। 6 হকের এক হক হইল ইআদাতে মারিজ, অর্থাৎ কোন ভাই, কোন প্রতিবেশী, কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, এটা পয়গম্বরের সুন্নাত। নবীজি এই সুন্নাত পালন করার জন্য তলহার বাড়িতে গিয়ে হাজির। তলহা নাকি অসুস্থ, তলহাকে দেখার জন্য নবীজি নিজে গেলেন। কত কাম কাজ সব ফালায়া নবীজি গেলেন ইআদাতে মারিজ, তলহাকে অসুস্থ রোগীকে দেখার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহার বাড়িতে গেলেন, দোয়া করলেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। হাদিস শরীফে পরিষ্কার সহিহ হাদিসে আছে, কোন ব্যক্তি যদি অসুস্থ রোগীকে দেখতে গিয়া এই দোয়াটা 7 বার রোগীর সামনে দাঁড়ায়া পড়ে, সকালবেলা 7 বার পড়লে সারা দিন আসমান থেকে 70,000 ফেরেশতা আসিয়া যেই লোকের দোয়াটা বসছে তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। কথা বুঝাইতে পারলাম না? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক, এই দোয়াটা যে ব্যক্তি রোগী দেখতে গিয়ে 7 বার পড়বে, আসমান থেকে 70,000 ফেরেশতা আসিয়া পড়নেওয়ালার জন্য, যে ব্যক্তি দোয়াটা পড়বে তার জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও 12 ঘন্টা। আর যদি সন্ধ্যাবেলা গিয়া পড়েন ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমার জন্য, দোয়া পড়নেওয়ালার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, রোগী দেখতে গেলেও সওয়াব আছে কিনা? না, কত বড় সওয়াব। আখিরাতে একটা নেকির জন্য মানুষ হয়রান পেরেশান হয়ে যাবে। আমার ভাই, আর আজকে রোগী দেখতে গেলাম, আমার ভাই সেও আমারে দেখে সান্ত্বনা হইল, খুশি হইল, তাকে একটা সান্ত্বনা দিয়ে আসলাম, আর আমিও লক্ষ লক্ষ নেকি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? হযরত তলহাকে দেখার জন্য কে গেলেন? আল্লাহু আকবার। আল্লাহর মাহবুব, আল্লাহর মাশূক নিজে চলে গেলেন তলহা ছোট্ট সাহাবীকে দেখার জন্য। আমার ভাই গিয়ে নবীজি যে হালত দেখলেন, হযরত তলহার হালত বেশি ভালো না। তলহার যে হালত, নবীজি বুঝতে পারছেন তলহার বেশি সময় বাঁচবে না, বাঁচবে না। মুসলমান, আল্লাহ নবী হযরতে তলহার আব্বাকে ডাইকা বললেন, এই তলহার আব্বা, আপনার আমানত, আপনার তলহাকে যদি আল্লাহ উঠায় নিয়ে যায় আপনার কোন আপত্তি আসেনি? বলে, আল্লাহ দেওয়া আমানত আল্লাহ যদি উঠায় নিয়ে যায় আমার কোনো আক্ষেপ নাই, আফসোস নাই। আমার ভাই পয়গম্বর বলে দিয়ে আসলেন, এই তলহার আব্বা, তোমার সন্তান মনে হয় আর বেশি সময় বাঁচবে না, তবে তোমাদেরকে আমি একটা ওসিয়ত করে যাই, নসিহত করে যাই। যদি আমার আশেক সুবহানাল্লাহ বলতেন না, ছোট্ট সাহাবী হতে পারে আমার আশেক সাহাবী তলহা যদি মারা যায় গো, তলহাকে মারা যাওয়ার সাথে সাথে দাফন করবা না, গোসল করাইবা না, জানাজা পড়বা না, যতক্ষণ না আমি পয়গম্বর হাজির হইয়া যায়। তলহার ইন্তেকালের সাথে সাথে আমি পয়গম্বরকে সংবাদটা জানাইয়া দিব। আমি পয়গম্বর নিজে আসব, তলহাকে আমি পয়গম্বর নিজের হাতে গোসল করাবো, তলহাকে আমি পয়গম্বর নিজের হাতে কাফন পরাবো, তলহাকে আমি পয়গম্বর জানাজা দিব। আমার আশিক রাসূল তলহাকে আমি পয়গম্বর কবরের ভিতরে রাখবো। আমার ভাই, এই লোকটার মর্যাদা আমার আল্লাহর কাছে কত বেশি। তলহাকে আমি গোসল করাবো, আমি কাফন পরাবো, আমি জানাজা পড়াবো,
আমি কবরে রাখবো। এ মুসলমান, আমার মায়ার নবী তলহার উপরে কত সন্তুষ্ট হয়ে গেছে। একটা শব্দ বলছিল, নবী গো ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে আছি কথা বলতে পারবো না আমাদের নবীজিকে আমরা ভালোবাসি? কারা কারা আছেন নবীজিকে ভালোবাসেন? হাত উঠে দেখাবেন মুসলমান। নারে তাকবীর! আল্লাহ আমাদের সকলকে আশিক রাসূল হিসেবে কবুল করুন, বলুন আমিন। দরকার আছে কিনা? না। আমার ভাই, খুব সূক্ষ্ম কথা রয়ে গেছে, চমৎকার কথা রয়ে গেছে। তলহার ব্যাপারে নবীজি বললেন, সে মারা গেলে আমার সংবাদ দিবা। নবীজি ঘর থেকে বাহির হয়ে যখন রওনা দিছে, ছোট্ট সাহাবী হযরত তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্বা যান, সৈন্য যান। কি হইছে? আমি যদি মারা যাই তাহলে আমার নবীজিরে সংবাদ দিও না। সুবহানাল্লাহ। আমি মারা গেলে আমার মৃত্যুর সংবাদ আমার নবীজিকে দিবেন না, নবীজি যেন না আসে। আমার ভাই তলহা বাবারে হাতে ধরে বলছে যে আমি মারা গেলে আমার মৃত্যুর সংবাদ নবীজিকে কিছুতেই দিবেন। ও মুসলমান, তলহার আব্বা তলহাকে জিজ্ঞাসা করে, আরে বেটা, নবীজি বলে গেছেন নবীজিকে সংবাদ জানানোর জন্য নিজে আসবে, তোমাকে গোসল করাইবে, কাফন করাইবে, দাফন করাইবে, জানাজা করাইবে, এর চাইতে সুনসিব আর কি হইতে পারে? তুমি না করো কেন? আহা, তুমি না করো কেন? বুঝতেছেন আপনারা? ছোট্ট সাহাবী নবীজিকে আসতে না করে গেলেন কেন? মুসলমান, হযরত তলহা জন্মদাতা পিতাকে ডাইকা বলেন, আব্বা জান, আমার মায়ার নবীজি গো, পয়গম্বর বাড়ি থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে কয়েকটা ইহুদির বাড়ি পড়ে। ইহুদিরা হইল পয়গম্বরের দুশমন। আমি যদি রাত্রে মারা যাই গো, আর আমার মৃত্যুর সংবাদ শুইনা আমার মায়া নবী যদি আমাকে দাফন করার জন্য, জানাজা দেওয়ার জন্য রওনা দেই, আর ইহুদিরা যদি আমার পয়গম্বরকে আক্রমণ করে গো, আমি হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? মুসলমান, ভালোবাসার গভীরতা শুনেন। তলহা তার আব্বাকে ডাইকা বলেন, আব্বাজি, আমার মৃত্যুর সংবাদ আমার পয়গম্বরকে কেন দিবেন না? আমার নবী বাড়ি থেকে রওনা দিয়ে আসার সময় প্রতিমধ্যে ইহুদির বাড়ি। যদি ইহুদি আমার নবীর আক্রমণ করে গো, আর হাসরের মাঠ কায়েম হয়ে যায়, হাসরের মাঠে আমার আল্লাহ যদি আমি তলহারে ডাক দিয়ে বলেন, তলহা, তোমার জানাজায় যাওয়ার সময় আমার পয়গম্বর আহত হয়েছে, আমি আল্লাহর সামনে মুখ দেখাতে পারবো না গো। এই কারণে আমার নবীজি যাতে কষ্ট না পায়, এই কারণে আমার মৃত্যুর সংবাদ আমার নবীজিকে জানানো যাবে। আমার ভাই, আল্লাহর পয়গম্বর তলহার ইন্তেকালের সংবাদ শুনিয়া দৌড়ে আসলেন তলহার বাড়িতে। আসিয়া দেখে তলহার লাশ নাই, তলহাকে দাফন করা শেষ হয়ে গেছে। এমনিতে আমার মায়ার নবী তলহার আব্বাকে জিজ্ঞাসা করে, তলহার আব্বা, আমি পয়গম্বর কি বলে গিয়েছিলাম? তোমার তলহাকে আমি গোসল করাবো, কাফন পরাবো, জানাজা পরাইয়া দাফন দিব। আমার ভাইরা, তলহার আব্বা আল্লাহর পয়গম্বরকে ডাইকা বলেন, নবীজি গো,
আপনাকে কেন সংবাদ দেই না? রাগ করবেন না গো নবী, আমার সন্তান তলহা তার ইন্তেকালের সংবাদ আপনাকে জানাইতে নিষেধ করে গেছে গো নবী। মায়ার নবী ডাইকা বলেন, কেন রে? আমার অন্য অন্য সাহাবীরাও আমি পয়গম্বর জানাজা পাওয়ার জন্য বেকুল এবং বেহুশ। কথা বলেন ঠিক কিনা? আমার তলহা কেন গো? আমি পয়গম্বরকে তার ইন্তেকালের সংবাদ জানাইতে নিষেধ করে গেছেন। রহস্যটা কি, কারণটা কি একটু জানতে চাই। এমনিতে তলহার আব্বা ডাইকা বলেন, নবীজি গো, আমার তলহা ছোট হতে পারে, তার জ্ঞান আর বুদ্ধি আর আকল ছিল অনেক বেশি। সুবহানাল্লাহ। ওগো নবীজি, আমার তলহা আপনার সবগুলি কথা নিজের কানে শুনছে এবং চিন্তা করছে। নবীজি গো, তলহা আমাদেরকে নিষেধ করে গেছেন, তলহা ইন্তেকালের সংবাদ আপনাকে দিতে নিষেধ করছেন কেন? বলে রহস্য হলো গো, আপনাকে যদি সংবাদ দেয়, আপনি যদি বাড়ি থেকে বের হয়ে আমাদের বাড়িতে আসেন, আমার তলহা বলেছেন রাস্তার মধ্যে কয়েকজন ইহুদির বাড়ি। ইহুদিরা হলো মুসলমানদের চিরশত্রু, চরম শত্রু। কথা বলেন ঠিক কি ঠিক না? বর্তমানেও ইসরায়েলি হায়নারা গোটা পৃথিবীর মোমেন মুসলমানের শত্রু এবং দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, আজকে ফিলিস্তিনের জমিনের দিকে তাকায়া দেখেন, কত ইতিম বাচ্চারা রে মা হারা বাবা হারা হইয়া মা মা বলে ডাকে, কেউ তাদের ডাকে সাড়া দেয় না। আব্বু আব্বু বলে ডাকে, কেউ সাড়া দেয় না। পৃথিবীতে এমন কোন অভিভাবক নাই রে, এই শিশুগুলির গার্জিয়ান বলতে কেউ নাই। হাজার হাজার ইতিম বাচ্চা, মা শহীদ হয়ে গেছে, বাবা শহীদ হয়ে গেছে, ঘর বাড়ি সবগুলি ধ্বংস করে দিয়েছে। ওই বাচ্চাগুলি মরুভূমির ভিতর দিয়া হাঁটে, তাদের পৃথিবীর কোনো আর শক্তি নাই, অভিভাবক নাই রে নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তাদের কেউ না থাকলেও আমি আল্লাহ কিন্তু তাদের সাথে আছি। আমার তলহা বিবেক খাটাইয়া চিন্তা করে দেখছে, আমরা যদি আপনাকে সংবাদ দেই গো, আর আপনি আসার সময় যদি ইহুদিরা দুশমনেরা আপনার উপর আক্রমণ করে গো নবী, আমার তলহা বলেছেন হাসরের ময়দানে যদি হাসরের মাঠ কায়েম হওয়ার পরে গো, আমার আল্লাহ আমার তলহারে জিজ্ঞাসা করে, এর তলহা তোমার জানাজার নামাজ পড়াইতে যাইতে গিয়ে আমার মাহবুব, আমার মাসুক, আমার আখির জামানার পয়গম্বর আহত হয়েছিল, আমি আমার মাওলার সামনে কেমনে মুখ দেখাবো? এই কারণে আমার তলহা নিষেধ করে গেছে গো। আমার ভাই, আল্লাহর পয়গম্বর দুইটা চোখে পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, আর আমার আল্লাহরে বলেন, ওগো আমার আল্লাহ, আমার তলহারে তোমার মহামূল্যবান জান্নাতের মেহমান বানায়া দাও। আমার ভাইরা, মায়ার নবীরা আশিকে রাসূল হওয়ার দরকার আছে কিনা নাই? পয়গম্বরের সবচাইতে ঘনিষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বরের কাছে একদিন আবু বকর সিদ্দিক বসা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, হে আবু বকর, তুমি একটু বলো না রে, এই পৃথিবীতে সবচাইতে তোমার কাছে কোন জিনিসটা পছন্দনীয়? এই পৃথিবীতে সবচাইতে বেশি পছন্দ করো এমন একটা জিনিসের নাম কও। সুবহানাল্লাহ বলেন না? নবীজি জিজ্ঞাসা করছে আবু বকর সিদ্দিককে, যে উত্তর দিছে, আমার ভাই শুনবেন না রেখে দিব, আয় হায়, যে উত্তর দিছে না আবু বকর সিদ্দিক,
আবু বকর সিদ্দিক বলতেছেন, হুজুর কোন জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়? তিনটা জিনিস। কয়টা জিনিস? তিনটি জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। এর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো আন-নজরু ইলা ওয়াজহিকা। নবীজি, আমার 24 ঘন্টা মনে চাই আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকি। কি পরিমাণ আসে! আন-নজরু ইলা ওয়াজহিক, এক নাম্বার হলো নবীজি, আমার মনে চাই সবচাইতে বেশি পছন্দ করি আমি আপনার চেহারার দিকে চায়া থাকি। সুবহানাল্লাহ। যেই লোকটা 24 ঘন্টাই মনে চা নবীর চেহারার দিকে চায়া থাকতো, এই লোকটা আমার নবীরে কত পরিমাণে ভালোবাসছে। মুসলমান, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, আমি এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভালোবাসি আপনার দিকে তাকায়া থাকা, চেহারা দেখা। কেন গো নবী জানেননি? আমার পেটে যদি ক্ষুধাও থাকে গো, আমি আবু বকর আপনার চেহারার দিকে তাকাইলে আমি আবু বকরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আমার আর খাওয়ার লাগে না। কোন পরিমাণ ভালোবাসছে নবীজি আমার ভাই। 2 নাম্বার, আল ইনফাকু আলা আমরিক। নবীজি গো, আপনার হুকুম, আপনার অর্ডার মতো আল্লাহর রাস্তায় খরচ করতে আমি বড় পছন্দ করি। আপনি যেদিকে বলবেন দিতে আমি সেই দিকেই দেওয়ার জন্য রাজি। এমনকি নবী গো, আপনি যেই দিন কালেকশনের জন্য বসছিলেন, আমি ওই দিন আমার ঘরের সমুদয় সম্পদ গাটরি বাঁধিয়া আপনি নবীর সামনে হাজির কইরা দিছি। নবীজি বললেন, আবু বকর, তাহলে তুমি তোমার সংসারের জন্য কি রাখছ? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রাইখা সব আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। রাসূল দোয়া করব আর আল্লাহ খাওয়াইব। সুবহানাল্লাহ। রাসূল দোয়া করবে আর আল্লাহ খাওয়াইবে। এই জন্য সব নিয়ে আসছি আমার ভাই। আল ইনফাক আলা আমরিকা। হযরত আবু বকর সিদ্দিক বলেন, আপনার হুকুমে সবকিছু দান করে দিতে আমার বড় পছন্দ হয়। সুবহানাল্লাহ। 3 নম্বরে যে কথাটা কইছে এটা মনে শুনতেন না নাকি? চমৎকার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বরে এমন একটি কথা বললেন, ওয়া বিনতি ফি বাইতিকা। নবীজি, আমার ছোট্ট মেয়ে আয়েশারে আপনার কাছে বিয়া দিতে চাই। সুবহানাল্লাহ। আমার আয়েশারে আপনার কাছে বিয়ে দিতে চাই। আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই কথা বললেন। নবীজি মুস্কি হাসলেন। এই দিন গেল রাত্রের বেলা, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের চাহিদাটাকে আমার আল্লাহ নিজে প্রস্তাব বানায়া নবীজির কাছে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও আমার পয়গম্বরের কাছে প্রস্তাব নিয়ে যাও। আমি আল্লাহ আমার আয়েশার পক্ষ থেকে পয়গম্বরকে বিয়ার প্রস্তাব দিলাম। আমি আল্লাহ চাই গো আয়েশারে যেন আমার মায়ের নবী বিয়ে করে। আম্মা জান আয়েশা যখন ছোট, নবীজি তেমন বেশি দেখছেও না। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে আমার নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার আকৃতিটাও দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে দেখাই দিয়েছেন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব দিয়া আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ তাআলা আরশে ফয়সালা কইরা বিয়া করাই দিয়েছে। সুবহানাল্লাহ।
ওয়া বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আমার আয়েশা আপনার ঘরে থাকুক, এটা আমি পছন্দ করি। আল্লাহর নবীও কবুল করলেন, আল্লাহও কবুল করলেন। আমার ভাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স মাত্র তখন, এই ঘটনা যখন ঘটে 6 বছর বয়স, 9 বছরে নবীজি আম্মা জান আয়েশারে উঠায় নিছেন। আম্মা জান আয়েশার বয়স 18 বছর, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই, আমাদের সমাজে কিছু লোক বলে বাল্য বিয়া করেন নাই, কোনেও আমরা নবী কয়ে গেছে বাল্য বিয়া আমি কইরা দেখাই দিলাম জায়েজ, যে সুবহানাল্লাহ জায়েজ যে নবীজিরে দেখাইয়া গেছেন। যদি আপনি বলেন বাল্য বিয়া ইসলামের শরীয়তে জায়েজ নাই, বাল্য বিয়া করণ নাই, এটা ডাইরেক্ট ইসলামের বিপরীত। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা হলো জায়েজ, আর একটা হলো আপনি আপনার মেয়েকে বয়স্ক করে বিয়ে দেন, এতে কোনো অসুবিধা নিষেধ করছে নাকি? আপনি 18 বছর করে বিয়ে দেন, ইসলাম এটাকে সাপোর্ট করে। তবে বাল্য বিয়ে যে নিষিদ্ধ, এটা আমার আল্লাহ করে নাই, রাসূলও করে নাই, উলামায়ে কেরামও করে নাই, কোরআনও করে নাই, হাদিসও করে নাই। এটাকে যদি আপনি বাল্য বিয়া নিষিদ্ধ বলিয়া হারাম করার চেষ্টা করেন, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। বাল্য বিয়ে হইলে দেখবেন পুলিশ এসে হাজির, বাল্য প্রেম হইলে পুলিশ এসে হাজিরিতে দেখছেন কত হাজার হাজার প্রেম, প্রেমিকার প্রেমিকা কত এই পার্কে পুরকে ঘুরতেছে, কোনদিন পুলিশে গিয়ে বাধা দেয়? হ্যাঁ, আরো বোট কিনা দে, বাদাম কিনা দে, পুলিশে কথা বলেন ঠিক কিনা? আমার ভাই বয়স 18 বছর থেকে কম, 16-17 বাড়িতে আইসা পুলিশ হাজির হয়ে যায়। আমার ভাই এইগুলি ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কি ঠিক না? সিদ্দিক আকবর সবচাইতে নবীজির পরে সবচাইতে বড় সত্যবাদী আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কি ঠিক? দুনিয়া সাদাকত মে তেরে নাম রহেগা, দুনিয়া সাদাকত মে তেরে নাম রহেগা, সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सियासत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये हई में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मजलूमों में तेरे नाम रहेगा, खब्बाब तेरे नाम से इस्लाम रहेगा, खब्बाब तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये मुअज्जिन में तेरे नाम रहेगा, बेलाल तेरे नाम से इस्लाम रहेगा। কথা বলেন ঠিক কি না? দুনিয়াতে সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহর নবীর পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একদিন আবু বকরকে বলতেছেন, আবু বকর লেট কইরা ফেলছো, দেরি কইরা ফেলছো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ কি এর দেরি করলাম? ও দেরি কইরা ফেলছো, একটু আগে যদি আইতা তাহলে আল্লাহর তৈরি জান্নাত জিবরাইল আমার কাছে নিয়ে আসছিল, জান্নাতটা দেখিয়ে দিতে পারতাম। এমনি আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, কান্না আর কান্না, ইয়া রাসূলুল্লাহ আমি আসলাম না, আমি কপাল পুরো, আমি মতবাগা জান্নাত দেখতে পারলাম না। আল্লাহ নবীকে বলল, আবু বকর কাঁদতে হবে না, কাঁদতে হবে না, বরং আমি পয়গম্বরের সুসংবাদ তুমি নিয়ে যাও রে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি পয়গম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন
কোন পয়গম্বরের হাতে জান্নাতের চাবি দিবে না, আমি পয়গম্বরের হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিবেন। আমি আগে জান্নাতে যাওয়ার পরে অন্য অন্য নবীরা জান্নাতে যাওয়ার পারমিশন পাবে। আদম পয়গম্বর থেকে নিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত কোন নবীর কোন উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। আর আমার গোটা উম্মত জান্নাতে যাওয়ার পারমিশন আর ইজাজত পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আবু বকর আল্লাহর তৈরি জান্নাতে না ঢুকবে। এর অর্থ হলো সর্বপ্রথম গোটা উম্মতের মধ্যে আদম থেকে নিয়ে আখিরি জামানা পর্যন্ত সকল উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাত দেখার অধিকার মহান আল্লাহ সর্বপ্রথম তোমাকে দিবে। তোমার আগে আর জান্নাত কেউ দেখতো না, সুতরাং তোমার কান্নার দরকার নাই। আমার ভাই কেমন মানুষটা, আমার নবীজিরে কেমন ভালোবাসেন আল্লাহ এবং পয়গম্বর। জান্নাতের সুসংবাদ দেওয়ার সময় আবু বকর ফিল জান্নাহ এক নম্বরে যা নামটা সার্টিফিকেটে লিখছেন ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইবতিদাই ইসলাম, ইসলামের সূচনা লগ্নে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেলের বাহিনী মারতে মারতে আঘাত করতে করতে এমন আহত করছে আবু বকর সিদ্দিক বেহুশ, মা গিয়া মুখে পানি দে, মাথায় মরা। বিকাল বেলা হুঁশ ফিরে আসছে, বিকাল বেলা হুঁশ ফিরে আসছে। মা বলতেছে আবু বকর তুমি কিছু খেয়ে নাও, শরীরে একটু শক্তি হবে। আবু বকর বলতেছেন আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ, বিকাল বেলা হুঁশ ফিরে আসলে রে ভাই আবু বকর সিদ্দিক ডাইকা বলেন ওগো আমার আম্মা জান, আমার খাওয়া লাগবে না, কিছুই লাগবে না, আগে আমাকে সুযোগ করে দেন গো, আমার মায়ার নবী কেমন আছে একটু দেখি আসতালানহু। আরেকজনের কাঁধ ধরে ধরে গলায় ধরে ধরে আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন কাইফা হালুকা ইয়া আবু বকরিন, এ আবু বকর তোমার কি অবস্থা? আল্লাহর পয়গম্বরকে জবাব দেই ওগো আল্লাহর নবী, সকালবেলা যে বেঈমানেরা আমাকে আক্রমণ করেছিল আল্লাহর নবী আমি সারাদিন বেহুশ ছিলাম, বেহুশ। বিকালবেলা আমার হুঁশ ফিরে আসছে, আমার আম্মু বলতেছেন খানা খাওয়ার জন্য। আমি আমার আম্মারে বললাম ওগো আমার আম্মা জান, আমার খানা পরে আমার রাসূল আগে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ নবী, কারণ বেঈমান কাফেররা যখন আমাকে আক্রমণ করছিল গো নবী, আমি আমার নজর দিয়া তাকায়া দেখছিলাম আপনিও এই কাবা শরীফের চত্বরে আছেন। আমাকে যদি তারা এই পরিমাণ মারে, আমার ধারণা না জানে আপনাকে কি পরিমাণ মারছে। আপনাকে দেখার জন্য আমার মন বেকুল হয়ে গেছে, এই জন্য খানা খাই নাই, আপনাকে একটা নজর দেখার জন্য চলে আসছি। সুবহানাল্লাহ। আমার ভাই এক একজন সাহাবী মায়ার নবীরে কি পরিমাণে ভালোবাসতেন, সেই পরিমাণ ভালোবাসা আমরা দিতে পারবো না। এরপরেও আমাদের নবীজিকে আমরা ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবীজিকে ভালোবাসবো এবং নবীজির আদর্শ মানবো, সুন্নত মানবো। যুবক ভাইয়েরা মুখে দাড়ি রাখবো কি রাখবো না? যদি রাখেন হাত উঠান, আল্লাহকে দেখান, নবীজিকে আর কষ্ট দিব না। রাজি আছো যুবক ভাইয়েরা? আল্লাহ কবুল করুন, বলো না আমিন। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর। আমার ভাই সারা বাংলার আন্দোলন সৃষ্টিকে হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ। তো হুজুর ইনশাআল্লাহ আমাদেরকে মূল্যবান আলোচনা করবেন। আসলে অনেক